সকলকে, কেমন আছেন সবাই? সকলকে অভিনন্দন যোগা উইথ রূপা চ্যানেলে। আজকে আমি যে জিনিসটা নিয়ে বলবো সেটা হলো আজ্ঞাচক্র। আমরা চোখ বন্ধ করে যেটা দেখতে পাই সেটা আমাদের তৃতীয় নয়ন, সেটাই আসলে আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র অবস্থিত হচ্ছে আমাদের দুটো ভুরুর মাঝখানে। আজ্ঞাচক্র উজ্জীবিত হলে মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আসে। এই আজ্ঞাচক্রকে কিন্তু আমাদের উজ্জীবিত করার সঙ্গে সঙ্গে সুরক্ষিত করতে হয়। আমরা যখন কপালে তিলক লাগাই, কেন লাগাই? এই আজ্ঞাচক্রকে ঢেকে রাখার জন্য। যেখানে আমরা টিপ পরি সেটাই কিন্তু আমাদের আজ্ঞাচক্র। আমাদের শরীরে মোট যে চক্রগুলি আছে সেগুলি কিন্তু শরীরের নিচের অংশ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। একদম নিচে আমাদের মূলাধারে অবস্থিত মূলাধার চক্র। এই চক্র আমাদের শরীরে উজ্জীবনী শক্তি বৃদ্ধি করে। তার উপরে আছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র থেকে আমাদের বংশবৃদ্ধি হয়ে থাকে। তারপরে মণিপুরী চক্র। মণিপুরী চক্র আমাদের অর্থ, সমৃদ্ধি লাভ দেয়। তারপরে হৃদয় চক্র, আমাদের মনকে প্রসারিত করার জন্য হচ্ছে আমাদের হৃদয় চক্র। হৃদয় চক্র কিন্তু পুরো সবুজ। তারপরে আমাদের বিশুদ্ধি চক্র, যেটা আমাদের গলায় অবস্থিত। এই সমস্ত চক্রের শক্তি যদি আমরা একসঙ্গে করে আজ্ঞা চক্রতে নিয়ে আসি, তবে আমাদের আজ্ঞা চক্র উজ্জীবিত হবে। আজ্ঞা চক্র তিনটে নারী, ইরা, পিংলা, সুষমা মিলিত হয়েছে। একে মুক্ত ত্রিবেণীও বলা হয়। এই চক্রের কালার কিন্তু বেগুনি কালার। বেগুনি জাতীয় যে কোনো বস্তু, বেগুনি রঙের কোনো খাবার আমাদের আজ্ঞাচক্রকে উজ্জীবিত করতে সাহায্য করে। আমাদের মানসিক প্রশান্তি আনতে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এবং কি কর্ম আমরা করব তা আমাদের আজ্ঞাচক্র উজ্জীবিত হলে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি। এবার আমরা কিভাবে আজ্ঞাচক্রকে উজ্জীবিত করব? এই সুন্দর জিনিসকে উজ্জীবিত করার জন্য কতগুলি পদ্ধতি আছে। যেমন প্রথমেই আমি বলবো দীর্ঘ সময় ধ্যানের কথা। এর একটা অন্যতম পদ্ধতি হচ্ছে ত্রাটক ক্রিয়া। ত্রাটক ক্রিয়ায় যদি আমরা ধ্যান করি, কোনো দ্বীপকে বা কোনো স্থির বিন্দুতে মনোসংযোগ করে আমরা চোখ মেলে এই ধ্যান করব। টর্চের লাইট দিয়েও এই আলো করা যেতে পারে। দীর্ঘ সময় ধরে এই ধ্যান করলে কিন্তু আমাদের আজ্ঞাচক্র উজ্জীবিত হয়। তার সঙ্গে আমরা ভামরি করতে পারি। ভামরি আমরা যখন করি তখন আমরা কান পুরো বন্ধ করে দিই আর মুখও বন্ধ থাকে। তার ফলে মাথার ভেতরে সমস্ত গ্রন্থিগুলি আমাদের উজ্জীবিত হয় এবং মুখ দিয়ে আমরা ভ্রমরের মতো আওয়াজ করি। এতে আমাদের আজ্ঞাচক্র উজ্জীবিত হয় এবং মনের যত নেগেটিভ এনার্জি আছে ক্ষয়প্রাপ্ত হয়। তারপরে আমরা আসবো অনুলোম বিলোম প্রাণায়াম করতে। এই অনুলোম বিলোম প্রাণায়ামকে নারী শোধন প্রাণায়ামও বলে, যা আমাদের সারা শরীরের শুধু চক্রকে না, সকল নারীকে শুদ্ধ করে। অনুলোম বিলোম প্রাণায়াম ভীষণ উপকারী আমাদের চক্রকে উজ্জীবিত করতে। আমরা যেমন ঘর বাড়ি পরিষ্কার করি, তেমনি আমরা আমাদের শরীরকে পরিষ্কার করব কি দিয়ে? হয় জল দিয়ে, নয় পানি দিয়ে। সেই ক্রিয়া কিন্তু আমরা অনুলোম বিলোম প্রাণায়াম দ্বারা করতে পারি। তৃতীয় যেটা আছে, আমাদের পৃথিবী বা প্রকৃতির সঙ্গে নিজেকে একলব্ধ করা। আমরা মাটিতে হাঁটতে পারি খালি পায়ে। ভোরে যে সূর্যের আলো ওঠে, সেই আলো যদি আমাদের সারা শরীরে, মাথায়, মুখে লাগাই, তাহলে কিন্তু আমাদের আজ্ঞাচক্র উজ্জীবিত হয় এবং আমাদের শরীরে একটা পরম শান্তি আসে, যে শান্তির আজকের দিনে খুবই প্রয়োজন। তারপরে আসবো খাবারের বিষয়।
আজ্ঞাচক্রকে উজ্জীবিত করতে গেলে আমাদের খাবারের বিষয়ে কিছু ধ্যান দিতে হয়। এমন জাতীয় খাবার খাবো না যেটা আমাদের শরীরে জলীয় ভাবকে বেশি করে ফেলে এবং আমাদের অলস্যতা চলে আসে শরীরে। তার জন্য আমরা অবশ্যই সাত্ত্বিক খাবার আহার করব এবং আমরা লক্ষ্য রাখবো দুর্গন্ধযুক্ত বাসি বা সুরক্ষিত খাবার, যে খাবার অনেক দিন ধরে প্রিজারভেটিভ করে রাখা, সেই খাবার আমরা দূরে রাখবো। আজ্ঞা চক্রকে উজ্জীবিত করুন, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক। আপনার তৃতীয় নয়ন উজ্জীবিত হলে আপনি আপনার সামনের মানুষকে পরিষ্কার চিনতে পারবেন, জানতে পারবেন। পরমাত্মার কাছে এটাই প্রার্থনীয়।